পরিস্থিতি, চার চরিত্র, দুই ছবিতে দুই চিত্র। এক পাশে হায়দ্রাবাদের সাথে হারের পর লখনৌ ক্যাপ্টেন কেএল রাহুলের ওপর চড়াও হচ্ছেন দলটির ওনার সঞ্জীব গোয়েঙ্কা। অন্য পাশে পাঞ্জাবের বিপক্ষে হারের পর শাহরুখের ভালোবাসায় সিক্ত কলকাতা দলপতি শ্রেয়াস আইয়ার। শিল্পী আর শিল্পপতির পার্থক্য বুঝি এটাই, একজন শাহরুখ যেমন জানেন আরেক শিল্পীর কদর, শিল্পপতির কাছে গুরুত্ব পায় শুধুই নিজের স্বার্থ। দিল্লির মধ্যবিত্ত ছাপোষা পরিবারে জন্ম নেয়া শাহরুখের জীবনটাও সাধারণ। জীবনের প্রতিটি পরতে যিনি মোকাবেলা করেছেন প্রতিকূলতা, অবহেলা আর বঞ্চনা। ব্যর্থতা যাকে শিখিয়েছে কালো সময়ে ধৈর্য ধরতে, মাথা ঠান্ডা রেখে ভাবতে শিখিয়েছে হিমালয় জয় করতে। জীবন শিখিয়েছে সঞ্জীবকেও, না শিখলে তো হতে পারতেন না ভারতের প্রথম সারির শিল্পপতি। বিত্তশালী পরিবারে জন্ম নেয়া সঞ্জীবের দিকে অভাব, বঞ্চনা, অবহেলা কখনো চোখ তুলে তাকানোর সাহস পায়নি। জন্মসূত্রে ব্যবসায়ী সঞ্জীবের কাছে মুনাফাই শেষ কথা, বিনিয়োগ করেন তিনি লাভের আশায়। তবে কেন শাহরুখের সাথে তার এত তফাৎ? পার্থক্যটা হয়তো মোটা দাগে তৈরি করে তাদের পেশা। শাহরুখ যেমন শিল্পী, তিনি জানেন পরাজয়ের মাহাত্ম্যটা। জীবনটাও যে সিনেমার মতো, সব সিনেমা সব সময় সফল হবে না, আর সিনেমা সফল না হলেও যে শিল্পীর চেষ্টার কমতি ছিল না, শাহরুখের চেয়ে ভালো তা আর কেই বা জানে। তাই তো পাঞ্জাবের বিপক্ষে ইডেনে পরাজয়ের পরও শাহরুখ বলতে পারেন, চিন্তা করো না, একটা ম্যাচই তো হেরেছ, এখনো গোটা আসর বাকি, আত্মবিশ্বাস রাখো, পরের ম্যাচই জয় আসবে। রেদওয়ান শাওন, ৭১। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।